আপনাদের ফেভারিট ইন্ডিয়ান টাম্বলার পিজন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমি আর আমার বন্ধু বেরিয়ে বললাম গ্রাম থেকে শহরে যাওয়ার পথে। আই হোপ আপনারা নাম শুনেছে হয়তো, কলকাতার সবথেকে সুন্দর একটা বড় পাখির মার্কেট। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। অনেক দিন ধরে ইচ্ছা করছিল আমার আর আমার বন্ধুর একটু কলকাতা মার্কেটে ঘুরতে যাব। এই পাখির মার্কেটে অনেক কিছু দেখতে পারবে আপনারা। আজকে হলো 7 সেপ্টেম্বর 2025, একটা ফ্রেশ নিউ ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখাই এই যে পাখিটা দেখতে পাচ্ছ আপনারা, আমার নিজের ফার্স্ট চোখে দেখায় এমন একটা পাখি। প্রথমেই দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কি পাখি হতে পারে? পুরো পায়রার সঙ্গে কপিরাইট করেছে মনে হচ্ছে। আর আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, বেল আইকনটা ক্লিক করে আর অল করে রাখো, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের ফোনে চলে যাবে। এই কলকাতা মার্কেটটা এই জন্যই বিখ্যাত যে এখানে আপনারা হাই কোয়ালিটির পায়রা পেয়ে যাবেন, এবং এখানে যারা ডগ লাভার আছেন তাদের জন্য অনেক স্পেশাল ডগ পেয়ে যাবেন। এখানে বাচ্চা পেয়ে যাবেন, অ্যাডাল্ট পেয়ে যাবেন, সবই পেয়ে যাবেন। প্লাস এখানে কালারফুল মাছও পাওয়া যায়। আপনারা যারা মাছ অনেক পছন্দ করেন তাদের জন্য তো মাছ খুবই স্পেশাল হতে চলেছে, কারণ এখানে বিভিন্ন ধরনের কালারফুল মাছ পেয়ে যাবেন। আপনারা যারা এখনো এই হাটে ভিজিট করুনি, অবশ্যই ভিজিট করুন, খুবই ভালো লাগবে, খুবই পছন্দ হবে। পায়রা পাখি সব কিছু এখানে পাওয়া যায়। অনেকটা বড় নাম করা বিখ্যাত একটা কলকাতার হাট, ঠিক আছে। এটাই আসতে গেলে আপনারা যদি কৃষ্ণনগর থেকে যান, একদম দমদমে নামবে, দমদম স্টেশন থেকে নেবে, ওখান থেকে আবার টালা নাকি একটা স্টেশন আছে, ওখানটায় নামতে হবে। ওখান থেকে নেবে মাত্র 5 মিনিট হেঁটে গেলে পরেই আপনারা পেয়ে যাবেন এই হাটটা, ঠিক আছে। এই হাটে অ্যাকচুয়ালি আমি কিছু কিনতে আসিনি, জাস্ট আপনাদের ভিডিওটা দেখাবো। নিজেরও একটা ইচ্ছা ছিল যে কারণে আসা। তো ভিডিওটা সম্পূর্ণ ফুল ভিডিওটা দেখবে আজকে, পুরো এই হাটের ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এই মার্কেটে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে, তো আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বলবে ফুল ভিডিওটা দেখার পর। তো যারা এখনও লাইক কমেন্ট করুনি তারা লাইক কমেন্ট করে দিও, আর যারা সাবস্ক্রাইব করুনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা নতুন আছো আবার বলছি, প্রথমে দেখতে পাচ্ছ এটাকে কী লাগলো বুঝতে পারলাম না, ইন্দুর না গিনিপিগ। আমার তো জাস্ট মনে হচ্ছে ইন্দুরই হতে পারে, কালারফুল ইন্দুর, ঠিক আছে। নাম হয়তো থাকতে পারে, এক্সট্রা কোনো নাম, কিন্তু ইন্দুরের মতনই লাগছিল। যাও এন্ট্রি করে ফেললাম আমি আমি হাঁটছি, দেখতে পাচ্ছি। আর এই মার্কেটটাই প্রচুর পরিমাণে লোক আসে, ঠিক আছে। মানে আমি তো ঢুকতেই পারছিলাম না, দেখতেই পারছো তোমরা। এটা হলো এন্ট্রির পথ, মানে কেবল সবেমাত্র অল্প একটু আসলাম। ভিডিওটা দেখলে বুঝতে পারবে, আমরা তো রাস্তা শেষই করতে পারছিলাম না, ঠিক আছে। মানে অনেকটাই বড় একটা হাট। আর এখানে কিছু সানকোনো না কি এখানে রাখা আছে, হয়তো পাইনঅ্যাপেল না কি বলে, আমি না এইসব পাখির নাম জানি না অতটা, ঠিক আছে। আর এখানে কিছু পটার রয়েছে, ঠিক আছে, দেখতে পারছো তোমরা। আর এখানে কিছু ম্যাকপাই পটার, রেড পটার কিছু রয়েছে। তো আপনারা বলবেন কে কে এখানে এসছেন, কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। আর এটা মনে একটা গিরিবাস পায়রা বললো আমাকে, এটা একটা গিরিবাস পায়রা হতে পারে, লাল গিরিবাস পায়রা। নিচে কিছু ভালো ছিল পায়রা, মোটামুটি পায়রা যেগুলো দেখলাম, পায়রা বেশিরভাগ এখানে আপনারা যারা ম্যাড্রাস কালেকশন করো, ম্যাড্রাস, তারপরে যে পশ্চিমা, তারপরে কালশিরা, ফুলশিরা, এই সব পায়রা বেশিরভাগ দেখলাম, ঠিক আছে। আর কিছু আনকমন কালার যেগুলো আমাদের এই কৃষ্ণনগর হাটে পাওয়া যায় না বলতেই চলে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছ কত সুন্দর ম্যাড্রাস এখানে পাওয়া যায়। আর সবথেকে বড় কথা, এখানে পায়রার দাম খুবই কম, ঠিক আছে। 150 টাকা 100 টাকার থেকেও শুরু হয়ে যায় এখানে পায়রা। আর আপনারা যারা মানে উড়ানোর জন্য পায়রা কিনতে চান, এই হাটে অবশ্যই আসবেন। মানে হাই কোয়ালিটি পায়রা দেখতে পারলাম লাস্টে আমি। আর যেহেতু আমি উড়া পায়রা পুষি না, সেই কারণে অতটা ইন্টারেস্ট নেই আমার। যারা উড়া পায়রা মানে পছন্দ করো তারা অবশ্যই হাটে আসবেন, ঠিক আছে। এখানে কিছু কালারফুল পায়রা আছে, দেখতে পারছেন। এই যে এটা হলো মনে হয় বিউটি হোমার বলে এটাকে, ঠিক আছে, ব্ল্যাক বিউটি হোমার, ভালোই লাগলো দেখতে। আর এখানে কিছু ফুলশিরা শেত রয়েছে, ওখানে কিছু পশ্চিমা রয়েছে। মানে মোটামুটি যেগুলো দেখলাম, যারা উড়ার জন্য নিতে চাও অবশ্যই এই হাটে ভিজিট করবে অবশ্যই, ঠিক আছে। আমি এইটুকুনও বলতে পারবো। এখানে চটিয়াল ম্যাড্রাস ছিল কিছু, ঠিক আছে। মানে ভালো পায়রা আছে, কালাঙ্কা সবই আছে। এখানে কিছু আন্ট্রা রয়েছে, কালদম রয়েছে, এখানে কিছু ফুলশিরা রয়েছে, ঠিক আছে। ভালো পায়রা আছে। আমি যেটা দেখলাম, আমার বন্ধু তো পাগল হয়ে গেছে, ঠিক আছে। বলছে তুই আমাকে ধার দে, ক টাকা ধার দে। মানে সে আমাকে বারবার মাথা খেয়ে নিচ্ছে। আমি জানি যে ও পায়রা কিনবে এখানে এসে, ওই জন্য ওকে বারণ করেছি আমি টাকা নিয়ে আসতে। ও তো এই হাটে এসে পুরো পাগল হয়ে গেছে পায়রাগুলো দেখে, যে লং সাইজ, ঠিক আছে। আপনারা আসবেন, দেখবেন কতটা লং সাইজ পায়রা এখানে পাওয়া যায়, ঠিক আছে। এখানে তো সবেমাত্র শুরু, ম্যাড্রাসের বেশি লং হয় না, এরা মোটামুটি সেম সাইজ হয়। আর লং সাইজের পায়রাও আপনাদেরকে দেখাবো লাস্টে, ঠিক আছে। তো এখানে মনে হচ্ছে বেশিরভাগই আন্ধ্রার ম্যাড্রাস রয়েছে এখানে। আর মানে অনেক দাদা ভাইরা এখানে পায়রা কালেকশন করে নিয়ে আসে, সেল করতে নিয়ে আসে।
আমাদের কৃষ্ণনগর হাটটা তো অনেকটা ছোট হয়ে গেছে আগের থেকে মনে হয় আমার, কারণ আমি ছোটোবেলায় আগে স্কুল বাদ দিয়ে ওখানে চলে যেতাম কৃষ্ণনগর হাটে। ঠিক আছে, এতটাই পায়রার উপর মানে নেশা ছিল আর কি। আর এই কলকাতা হাটে আমার ফার্স্ট টাইম আসা, আমি এর আগে কোনো দিন আসিনি। অনেকবার কলকাতায় এসেছি কিন্তু এই হাটে কোনো দিন ভিজিট করিনি। ঠিক আছে, আপনাদের ভিডিওতে দেখাবো, নিজেরও ইচ্ছা ছিল। আর এখানে কিছু ভালো ভালো লাল কালেকশন ছিল, লাল পায়রা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কালারফুল পায়রা। এখানে তোমরা মানে সুন্দর সুন্দর পায়রা পাবে এক কথায় বলতে গেলে। আর এখানে কম দামের পায়রাও আছে। আর এখানে দেখতে পাচ্ছ পায়রার যাবতীয় জিনিস, এখানে খাবার দেওয়ার জন্য, জল দেওয়ার জন্য, ঠিক আছে, মেডিসিন, মানে এখানে তোমরা পেয়ে যাবে মানে যত রকমের মেডিসিন পেয়ে যাবে, ড্রপ পেয়ে যাবে, ঠিক আছে, সব যাবে, ডিমও পেয়ে যাবে, ট্যাগ পেয়ে যাবে, বালা পেয়ে যাবে। তোমরা এখানে আসতে পারো। আর এইটা বুঝতে পারলাম না, এত বড় একটা হাট, ঠিক আছে, আর ওখানটায় কেমন পায়রার খাঁচা বানানো রয়েছে ওপরে, ওই জিনিসটা মাথায় ঢুকলো না। ওটা কি কারোর বাড়ির জায়গা নাকি কিছু বুঝতে পারলাম না, জিনিসটা একটু অন্যরকমই লাগলো। আর এখানে কিছু রয়েছে, ফেন্সি রয়েছে, প্লাস হাই ফ্লাইং রয়েছে। আমার চোখে বাঁধার মতন পায়রা কিছু দেখলাম, সেগুলো তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আমার বেশিরভাগ লাল পায়রাগুলো পছন্দ হলো এখানে এসে, কারণ আমার লাল কালারটা সব থেকে ভালো লাগে, যেটা কাঠলাল টাইপের হয় না, সব থেকে আমার ভালো লাগে ওটাই। ইয়েলো কালারটাও খারাপ না, ইয়েলো কালারটাও ভালো লাগে। এই যে একটা বালি পায়রা দেখলাম, এইটা একটু চোখে বাঁধলো। দুটো ভাই এই পায়রাটা সেল করার জন্য নিয়ে এসেছিলো, তো যাই হোক দেখে ভালো লাগলো, পায়রাটা দেখে অনেক সুন্দর লাগলো। আর এক দাদা এখানে বসেছিল, দেখো পায়রাগুলো, এ দাদাটাও ভিডিও কম বেশি বানায়, আমি দেখেছি ইউটিউবে। আর এখানে দেখতে পাচ্ছ কিছু ম্যাড্রাস কালেকশন। আর এখানে দেখাবো তোমাদেরকে কিছু ডগি। আর ডগিগুলো দেখতে খুবই ভালো লাগছে, মানে একদম হাইব্রিড টাইপের সব কটা, মানে বাচ্চা মনে হচ্ছে না। দেখো সাইজ, দেখো বিগ সাইজের। ঠিক আছে, যারা ডগ লাভার আছো এখানে চলে আসবে একদম নিঃসন্দেহে ডগ নেওয়ার জন্য। আমি এখন নেবো না, আমার নেওয়ার প্রচুর দেরি আছে এখন। আর এখানে কিছু রয়েছে, মানে অ্যাকচুয়ালি যাদের দরকার হয় তাদের সামনে নিয়ে এসে দেখায়, আর পেছনে কিছু খাঁচা থাকে, তার মধ্যে স্টকে রেখে দেয় কিছু। আর এখানে দেখছো লাল, এগুলো লাল কাঁকড়া বলছিল, দিয়ে নাকি হলুদ হয়ে গেছে নাকি তাই বলছে, তো যাই হোক বাদ দাও। আর এখানে কিছু রয়েছে কুচের বাচ্চা টাচ্চা। আর এখানে রয়েছে কিছু, সে আমাদের মাঠে এগুলো পাওয়া যেত আগে প্রচুর পরিমাণে, ব্রিজের ওখানে। আর এখানে সে আমার ছোটবেলার একরকম মাছ, যেগুলো নাম তো মনে নেই, কিন্তু এগুলো দেখেছিলাম ব্যাঙের মতন গলাটা ফুলায়। ঠিক আছে, তোমরা জানাবে এগুলো কি সেই মাছ নাকি, আর নামটাও জানিয়ে দেবে থাকলে। উনি কি একটা নাম বললো, আমি জিজ্ঞাসা করেছিলাম, বাট নামটা তাও মনে নেই। তো যাই হোক চলে আসো, এখানে কিছু ফুল টুল রয়েছে। সকাল থেকে এই হাটটা বসে তোমার সকাল হয়তো 6টা মোটায় কিছু বসে পড়ে, আর 4টের দিকে নাকি এটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি পায়রার বাজারটা 4টা পর্যন্ত হয়তো থাকে, আর যেসব গাছপালা আছে ওগুলো, মানে যেসব যাবতীয় জিনিস আছে সেগুলো মনে হয় তোমার 12টার মধ্যে ক্লিয়ার হয়ে যায়, 12টা না হলে 2টোর মধ্যে হয়তো ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, আমি ঠিক জানি না, ফার্স্ট টাইম আসা আমার। 4টে পর্যন্ত তোমরা পেয়ে যাবে নিঃসন্দেহে। ঠিক আছে, আসতে পারো। আর এই যেখানে কিছু ম্যাডাজি রয়েছে, মানে বেশিরভাগই আমি যেটা দেখলাম ম্যাডাজি। আর এখানে কিছু কুকুরের খাবার মনে হয়, এগুলো গম টম সব কিছু দেখে নাও। এখানে আবার দেখলাম একদম যেখানে স্টেশনের সাইডেও দেখলাম পায়রা নিয়ে বসে রয়েছে, পাখি নিয়ে বসে রয়েছে, মানে যেখানে পাচ্ছে সেখানে বসে পড়ছে সবাই পায়রা সেল করার জন্য। ঠিক আছে, সব জায়গায় সেল হয়, মানে ঢুকে স্টেশন থেকে লেবেই দেখবে ওখানে সেল হচ্ছে পায়রা। হ্যাঁ, কিছু থাকে লোকজন ওখানে। এখানে পায়রার খাবারও পেয়ে যাবে। ঠিক আছে, দানা খাবার যেগুলো হয়, যেমন তোমার ভুট্টার দাম জিজ্ঞাসা করলাম, 40 টাকা করে কেজি বলছিল আমাকে। এখানে ভালো পায়রা তোমরা পছন্দ করে তোমাদেরকে নিতে হবে। ঠিক আছে, কারণ এখানে তোমরা সবাই তোমাদেরকে বলবে এটা ভালো পায়রা, এই ভালো পায়রা। ঠিক আছে, আমি তো একটা দেখলাম লক্কার ক্রস। ঠিক আছে, যাই হোক তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো। আমি একটা লক্কার ক্রস রয়েছে, বলছে এটা বাইরের দেশের পায়রা, এই জন্য লেজটা এরকম ফোলা ফোলা রয়েছে। এটা মোটামুটি ছাড়লে পরে তুমি লাভাতে পারবে না, আকাশে অনেকক্ষণ ওড়ে। তো যাই হোক দাদুটা খুব ভালো বললো, শুনে ভালো লাগলো। হয়তো বুঝতে পেরেছে যে আমরা কিছু বুঝি না, হয়তো নতুন এসছি, পায়রার বিষয়ে কিছু জানি না। ঠিক আছে, তো সেটাই হয়তো বুঝলাম যে দেখে, মানে লেজটা অনেক লম্বা লম্বা রয়েছে, মানে অ্যাকচুয়ালি ওইটা বাইরের দেশে যেগুলো স্কাই কাটার বলে না, সেম ওই রকম দেখতে, কিন্তু ওই পায়রাগুলো না, ওগুলো তোমার দেখলে অন্যরকম লাগে দেখতে, আর এগুলো অন্যরকম। এটা ফুল বোঝা যাচ্ছে যে লক্কা পায়রা বা অন্য কোনো ফেন্সি পায়রার সঙ্গে ক্রসবিট করা। ঠিক আছে,
তো যাক, তোমাদেরকে ভালো পায়রা আপনাদেরকে চিনে নিতে হবে। ভিডিওটা কেটে কুটে দেখো না, তাহলে বুঝতে পারবে না। তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন থেকে থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর যদি কারো আসার ইচ্ছা করে, যদি সে না বুঝতে পারে, আমার কাছে ফোন করো, আমি অবশ্যই হেল্প করব। যারা অনেক দূর দূর থেকে আসতে চাও, কারণ আমার বাড়ি ধরো ইন্ডিয়াতে, আমি ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই থাকি, নদিয়াতে। তো এটা হলো কলকাতার ভেতরে, একদম ওই টালা স্টেশন বলে একটা জায়গা আছে, ওই স্টেশনের সাইড থেকে 5 মিনিট লাগে হেঁটে যেতে। তোমরা যদি কেউ আসতে চাও, আবার বলে দিলাম অ্যাড্রেসটা। আর যদি না পারো, আমি ডিসক্রিপশান বক্সে আমি ওই জায়গাটার লোকেশানটা দিয়ে দেবো। তোমরা ওটাকে ক্লিক করে নিয়ে জায়গাটা দেখে চলে যেতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। প্রবলেম হলে আমি তো আছি, আমাকে ফোন করবে। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক নিচে দিয়ে দেবো আমি, তোমরা ওটায় গিয়ে ক্লিক করে ফলো করে নিতে পারো। তাহলে আমি যত আপডেট দিয়ে থাকি ওখানেই দিই, সেল পোস্ট থাকে ওখানে, কারণ ইউটিউবে সব কিছু দেওয়া সম্ভব না, ওই জন্য আমি ওখানেই দিই। তোমরা যাও, গিয়ে ওখানে ভিজিট করো আর আমার চ্যানেলে ফলো করে নাও, ঠিক আছে? চ্যানেলটা অ্যাকচুয়ালি গ্রুপ টাইপেরই, মনে করো গ্রুপের মতনই। আমি যত রকমের পোস্ট থাকে সব ওখানেই, সেল পোস্ট, শো পোস্ট সব ওখানেই দিই, ঠিক আছে? তোমরা চাইলে ওখান থেকে ব্যাক করে আমাকে SMS করতে পারো, কোনো চাপ নেই। আর ডিসক্রিপশান বক্সে যাবতীয় যত লিঙ্ক আছে, আমি যত অ্যাক্টিভ থাকি যেসব প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে, সব কিছু লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা গিয়ে ওখানে ফলো করতে পারো বা দেখতে পারো, তোমাদের ইচ্ছা। আর ভিডিও তো কম বেশি আমি ছাড়ি ইউটিউবে, আর ওখানেও ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, সব জায়গায় কম বেশি ভিডিও ছাড়াই হয়। তোমরা চাইলেই দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি সকালবেলায় 6টার সময় বেরিয়েছিলাম, আর এখন বাজে মোটামুটি ধরে রাখো 10টা। তো এখন 10টার সময় এসে বেশিক্ষণ থাকবো না এখানে, মোটামুটি আধ ঘন্টা মতন থেকে চলে যাব, ঠিক আছে? তো ভিডিওটা জাস্ট বানানোর দরকার ছিল, সেটা বানালাম, বানিয়ে কেটে পড়বো। কারণ এখানে থাকলে মনে হবে যে কোনো কিছু কিনি এরকম মনে হবে। আমার কিছু ম্যাড্রাসের শখ ছিল, আর লাল ম্যাড্রাস বা চটিয়াল ম্যাড্রাস যদি ওখানে অনেকগুলো পেয়েছিলাম, বাট কেনার ইচ্ছা করছিল, কিন্তু টাকাটা খরচ করলাম না। তো রিজন আমি পরে বলে দেবো। বাট একটাই ম্যাড্রাস নেওয়ার উদ্দেশ্যটা ছিল, কারণ ওরা খুব ডিম বাচ্চা করতে পারে, বাচ্চা মানুষ করতে পারে খুব ভালো। তো ওই কারণে নেওয়ার ইচ্ছে ছিল, মানে ওদের দিয়ে ফার্স্ট ট্রেনিং করাতাম, আর কিছুই না। ওড়ানোর কোনো ইচ্ছাই নেই, ওরা পায়ের আমার পছন্দ হয় না, বাট ওই ফার্স্ট ট্রেনিংয়ের জন্য নেওয়ার, কালেকশান করার জন্য ইচ্ছা করছিল। তো করতে পারিনি, এবং করার এখন ইচ্ছাও নেই। করব, তোমাদেরকে বলবো, অসুবিধা নেই। এখানে এত সুন্দর সুন্দর পায়রা আছে, কি বলবো তোমাদেরকে। এই মার্কেটে আরও কী আছে তোমাদেরকে পুরো মার্কেটটা ঘুরে দেখাচ্ছি, চলো। এখনও মার্কেটের অর্ধেকও শেষ করতে পারিনি, তো দেখতে থাকো ভিডিওটা। এই যে একটা পায়রা দেখো, এই পায়রাটা হলুদের ভিতরে লেজটা সাদা, ঠিক আছে? এইসব ইউনিক কালেকশান, তোমরা এইসব কালেকশান করতে পারবে এখানে আসলে পারে, ঠিক আছে? আর এখানে দেখতে পারছো কিছু, আমার এই জোড়াটা পছন্দ হয়েছিল, বা যদি পুরোটা যদি ফ্রেশ লাল হতো, আমি সত্যি বলছি এই পায়রা দুটো নিয়ে আসতাম। হ্যাঁ, ম্যাড্রাসের ভিতরে লাল, পুরো চটিয়ালের ভিতরে। আর এখানে সবই ম্যাড্রাস রয়েছে, ম্যাড্রাসের মানে কালেকশান দেখো। টেডি ফেডি রয়েছে, তোমরা জানো টেডি পায়রা কেমন ডিমান্ড, টেডি কামাকার এইসব পায়রার খুবই ডিমান্ড চলে, যেগুলো হাই ফ্লাইং পায়রা। হ্যাঁ, এখানে প্রচুর লোক দেখো, পুরো শেষ কোথায়, মানে প্রথম কোথায় কিছু বুঝতে পারছি না, ফার্স্ট টাইম আসা তো। আর এখানে দেখো কত কিছু রয়েছে, যাবতীয় গাছপালা, মানে কাঠকুটো, খাবার দাবার সব কিছু এখানে রয়েছে, তোমরা সব পেয়ে যাবে। তোমাদেরকে বলেছিলাম না, অনেক বড় রাস্তায় শেষ হচ্ছে না মোটামুটি, আমরা যেই যাচ্ছি। আর রোদ ছিল, প্রচুর রোদ, ওই জন্যই বেশিক্ষণ দাঁড়াইনি, আধ ঘন্টার মধ্যে ক্লিয়ার করে চলে এসেছি, বেরিয়ে পড়েছি। ও বলছিল আর একটু থাকি, আমার বন্ধু বলছিল আর একটু থাকি, দাঁড়া, এত দূর আসলাম, কিছু কিনে না নিয়ে গেলে হয়। আর এই দেখো এখানে মাছ রয়েছে কত সুন্দর সুন্দর, এসে মনে হচ্ছে সমুদ্রের মাছ, ছোট ছোট। আর এই দেখো কত সুন্দর সুন্দর মাছ এখানে, ঠিক আছে? এগুলো সব তোমরা বাড়িতে সুন্দরভাবে রাখতে পারবে। গোল্ডেন ফিশ রয়েছে, আমার তো বেশিরভাগ গোল্ডেন ফিশগুলো দেখতে ভালো লাগে, ঠিক আছে? মিডিয়াম সাইজের হবে, দারুণ লাগে দেখতে। আর এখানে দেখো কত রকমের কালেকশান, মাছের কালেকশান সব এগুলো। আর এই কলকাতা হাটে প্রচুর লোক এসে এখানে ইউটিউবের ভিডিও বানায়, ঠিক আছে? আমি অনেক ভিডিও দেখেছি, অনেক দাদা ভাইরা এখানে এসে ভিডিও বানায়, ইউটিউবে ব্লগ বানায়। আর একটা কথা তো বলতেই হবে, আমার ইউটিউবের যে এই ভিডিওটার যে থাম্বনেলটা হয়েছে, কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে? আমি অনেক স্পেশালভাবে বানিয়েছি ওটা, তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো থাম্বনেলটা। না দেখলে আবার দেখে আসো, অবশ্যই ভালো লাগবে তোমাদের সবার। এখানে দেখো প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে, ঠিক আছে? আঠি বেঁধে রেখেছে, এগুলো সেল করছে এরা, এগুলো
জলের ভিতর রেখে দিয়েছে, এগুলো মানে বাইরে বের করলে নষ্ট হয়ে যায় নাকি জানি না। আর এদিকে সবাই হাতে মাছ ধরে ধরে রেখেছে, সবাই মানে যে যার মতন বিক্রি করছে, কোনো ব্যাপার না। এখানে হাতে ধরে রেখেও বিক্রি করছে, যারা একদম প্রফেশনাল তারা তো এখানে বসে পড়েছে একদম ডাইরেক্ট সকালবেলায় নিয়ে এসে সব মাছ দেখে নাও, একদম প্যাকেট করা করা মাছ, চাইলেই তোমরা প্যাকেট শুদ্ধ নিতে পারো। ওরা দাম বলছিল গোল্ডেন ফিশের বাচ্চা বলছিল কত করে, 100 টাকা করে মনে হয় প্যাকেট। প্যাকেটের মধ্যে 2-3টে না 4টে ছিল, যাই হোক দেখিনি আমি, ভিডিও দেখতে পারবে তোমরা। আর এই যে সব প্যাকেট হিসাবে এগুলো বিক্রি করবে, প্যাকেটে যে কটা আছে তারও ডিপেন্ড করে। কালারফুল মাছ দেখো এখানে, মানে মাছের কোনো কমতি নেই, ঠিক আছে? এখানে আসলে মাছের কোনো কমতি পাবে না, যে যার মতন মাছ। কারণ কলকাতা টাউন এলাকায় তো, এবার ওখানটায় সবাই ঘরের ভিতর মাছটা বেশিরভাগ পছন্দ করে। আমি দেখেছি সবাই মোটামুটি মাছটা কালেকশন করছিল অনেক। আর এই দেখো এটা কি মাছ চাই না, মনস্টারের মতন মাথা। তোমাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে টোটাল পুরো মাছেরই বাজার। সুন্দর সুন্দর মাছ, একদম মানে দেখলে মন ভরে যাবে তোমাদের। তোমরা এখানে সবাই আসতে পারো, প্রচুর বড় হাট, একদম মানে কলকাতার ভিতরে সব থেকে বড় হাট এটাই। এর উপরে বড় হাট আমি তো দেখিনি, আর জানা নেই আমার, মানে রাস্তায় শেষ হচ্ছে না, তো যে যাচ্ছি সেখানেই। কত বড় জায়গা দেখে নাও তোমরা ভালো করে, পুরো এইটুকু না পুরো মাছের বাজার, প্লাস কিছু জিনিসেরও আছে। এখানে দেখে নাও, এখানে কটা ফুল বাগান, ফুল টুল আছে এখানে কটা। ওদিকে সব টোটাল মাছ রয়েছে, ভালো করে দেখো। এখানে কি সুন্দর ফুল রয়েছে দেখো। আপনারা যদি আসতে চান তাহলে টালারহাট স্টেশনে নামবে। দেখিস না দেখুন, হ্যাঁ এটা সাইটিং, এটা হলো হুমার, এগুলো লক্কা। স্ট্যান্ডিং টা দেখ, স্ট্যান্ডিং টা দেখ, 1000 টাকা লাগবে, 1 টাকা গাড়ি ভাড়া করে যাব, ওড়বে ওড়ে বাবু, 4 বারে না দে 10 বারে দেব, এই 4 টাইম হয় না কারমানি। একটাও দেয় বাজার খারাপ। এটা কি পায়রা? লালটা লাল পায়রা, লাল পায়রা, খেলা পায়রা নাকি? তুই নে, আমার সব ডিম ডিম দরকার নক, আমার ডিম আমার লাস্টে পড়ে থাকে। খারাপ বললো ওই যে
তো এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি কারোর হেল্প হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো।